আর ওই যে মাঝখানে আমাদের ভাবি, বগুড়ার ভাবি আমাদের কোথায়? ভাবিদের তেল শেষ হয়ে গেছিল। উঠান উঠান, যাই যাই উঠাবেন, উঠান, সমস্যা নাই। যাই যত টাকা পয়সা আছে ম্যানি ব্যাগ আছে ফোনে সব চুরি করে আসবো, কারণ আমার সামনে কিস্তি আছে 5,000 টাকা। ছোটবেলা দেখলে খেলনাপাতি কত কিনছি, ইনকাই করে লাঠিতে নিয়েছি, টম 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 শব্দ হচ্ছে। কেমন আপু? ভালো আপু। আচ্ছা, আপুর নাম কি? সেটা তো বললা না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে চলছে, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বিল চাপড়ি নৌকা বাইচ খেলা দেখতে, এবং ওখানে নাকি অনেক ভিড় এবং সুন্দর একটা ব্রিজ আছে, এগুলো দেখাবো। এবং অনেক বড় মেলা হচ্ছে, আমরা সেটাও দেখবো। তো আমাদের সাথে আজকে যাবে বগুড়ার ভাবি, ঠিক আছে? তো এখন আমরা মাঠে আছি, মাঠ থেকে এই যে আমার ছোট ভাইরা, আমার পার্টনার, আমি আর আমাদের হচ্ছে বগুড়ার ভাবিকে আমরা ওর বাসার সামনে থেকে উঠাই নিয়ে চলে যাব, ঠিক আছে? মাঝখানে শুধু গাড়িতে তেল উঠাবো, তারপর সরাসরি চলে যাব। আর আমরা সরাসরি আমাদের বাসা তো রণবীরবালা শেরপুর ঘাটপা, ঠিক আছে? তো আমরা এই দিক দিয়ে এই পাশ দিয়েও যাইতে পারবো, কিন্তু এই দিক দিয়ে অনেক দূরে হবে, মানে রাস্তা আঁকা বাঁকা, ঠিক আছে? ফুলবাড়ি হয়ে। কিন্তু আমরা সরাসরি রোড দিয়ে যাবো, আগে 9 মাইল যাবো, ওখান থেকে তেল উঠাবো, তেল উঠে 9 মাইল থেকে পূর্ব একদম একটা রাস্তায় চলে গেছে, তো ওখানে চলে যাবো, ঠিক আছে? তো সাথে থাকুন, অনেক এনজয় হবে, কারণ আমাদের সাথে আজকে আছে বগুড়ার ভাবি। ভাই কি খবর? ভালো আছো? রেডি? একদম রেডি। তাহলে চলো এখান থেকে পাম্পে যাই, পাম্প থেকে তারপরে সরাসরি আগে বিল দাও, ঠিক আছে? এই যে আমরা তেল উঠালাম এখান থেকে, ঠিক আছে? ফারহান, এখানকার তেলই মোটামুটি বেস্ট। আর ওই যে মাঝখানে আমাদের ভাবি, বগুড়ার ভাবি আমাদের কোথায়? ভাবিদের তেল শেষ হয়ে গেছিল, মানে ওই যে ওখান থেকে 50 টাকা তেল উঠাইছিল, তো একাডেমির সামনে এসে তেল শেষ হয়ে গেছিল, ঠিক আছে? আবার আস্তে ধীরে আসলো। তো যাই হোক, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে আমরা বগুড়ার ভাবির থেকে আজকে ট্রিট চাইছি। তো ভাবি এখন কি বলে সেটা শোনো। আগে মেলা চলো, মেলা যায় কি করবো, আর গুলো আরেকটা বাইক কই আছে, বাড়াচ্ছে ওরা, বেরোতে। ঠিক আছে ভাই, ট্রিট কিন্তু দোয়া লাগবি। আধা ঘন্টা হলে এখানে আসি, ওই যে ওখান থেকে এত দূর পর্যন্ত আসতে আধা ঘন্টা লাগছে, আর এখান থেকে আর ব্রিজ পর্যন্ত যাইতে আরো 1 ঘন্টা লাগবে, টোটাল 1.5 ঘন্টা। এর মধ্যে খেলাই শেষ হয়ে যাবে। কি দেখবে আসলো আমরা। গাইস, আমার পিছনে যে ছিল আব্দুল্লাহ, ঠিক আছে? ও তো গাড়ি থেকে নামছিল, যে আমি সামনে আছি তোমরা আসো, আর বলে পাশা লেগে গেছে, তো সামনে গেছে। পরে আমরা যে ভিতর দিকে ঢুকছি, ও আর তো আমাদের সাথে ঢুকতে পারে নাই, তো এখন আবার ওকে আবার খুঁজতে যাই। উঠান উঠান, যাই যাই উঠাবেন, উঠান, সমস্যা নাই। গাইস, আব্দুল্লাহ পাওয়া গেছে। এ আব্দুল্লাহ, এ দিদা, এ বলত কার পিছনে গেছিল? কার পিছনে গেছিল? হুন্ডর থেকে নামে তো কার খুঁজে পাওয়া না। জানি সেটা সামনে দিয়ে একটা মোটা দেখে একটা মেয়ে গেল, দিয়ে ভাই সেই কিউট, হাতির মতো দেখা যায়। এরাই ভালো করছে। মামা ভালো? এবার খেলা দেখতে পাচ্ছ? বাদাম দাও। তোমাকে বলে আসলাম, এখন খেলা শুরু হবে। এটা কি ফাইনাল খেলা মামা? ফাইনাল খেলা সেমি হয়ে গেছে? সেমি ওরা দেখছে কটর থেকে। খেলা শুরু হয় না, কারণ তো ফাপড় একটা শিখছে, বিরক্ত লাগছে না? কতদিনে পেলাম আমার তো ফাপড় একটা শিখছে। रुको जरा सबर करो। এখন যদি ভুল বসে তো এই ব্রিজ লোডের কারণে ভাঙ্গে পড়ে, ঠিক আছে? তুমি ফার্স্ট কি করবে কও? ফার্স্টে যারা যেগুলো মেয়েদেরকে উদ্ধার করবে। বাহ ভাই, সাবাস ভাই। এখন যদি ব্রিজটা ভাঙ্গে পড়ে, ফার্স্ট আপনি কি করবেন? আমি সর্বপ্রথম জায়গায় মেয়ে উদ্ধার করবো, কারণ মেয়ে মানুষ না দেখলে ছেলেরা একবার অচল অচল। আর আমি সর্বপ্রথম যাই যত টাকা পয়সা আছে ম্যানি ব্যাগ আছে ফোনে সব চুরি করে নিয়ে আসবো, কারণ আমার সামনে কিস্তি আছে 5,000 টাকা। ফাইনাল আজকে হবে না? তাহলে ফাইনালে গেছে কোন কোন নৌকা? ফাইনালে গেছে কোন পাড়া?
আঙ্গামাটারও গেছে রাঙামাটি, হ্যাঁ রাঙামাটি আর গোদারিয়া, নলডাঙ্গি নলডাঙ্গা, এই দুটাই নৌকায় তো ফাইনাল, তাই না? আর এই গ্রামের নাম কি এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি? বিলচাপড়ি। আর এই সামনে ধারে হলে ও বুঝছি। তাহলে আজকে ফাইনাল হবে না, কালকে হবে। এ গোটাল নৌকায় ডুবে গেছে, দেখাই যাচ্ছে না। ওই মাথায় আজকে সেমি ফাইনাল দুইটাই ওঠানোর কথা ছিল, কিন্তু শুধু সেমি হয়েছে, ফাইনাল হবে না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা সেমিও দেখতে পারি নাই, কারণ জ্যামে আটকে পড়ছিলাম, জ্যামে ছিলাম 1 ঘন্টা, যে কারণে সেমিও দেখতে পাইনি। তো এখন এই পাশ থেকে ওই যে মেলার মধ্যে যাব, ওই পাশে মেলা হচ্ছে, মেলার মধ্যে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো, ঘুরবো, আর যা যা করা যায় করবো, তারপরে বাসে চলে যাবো। খেলা না দেখতে পেলাম, বিনোদনের শেষ নাই, ঠিক আছে ভাবি, বিনোদনের শেষ নাই, শুধু বিনোদন, খেলা না দেখতে পারলাম, বিনোদনের শেষ নাই এখানে। এক পাশে নৌকা ডুবে গেছে, ওই নৌকা উঠাছে ভাই, নৌকা ওই পাশে এখনো ওইভাবে উঠায় নাই, মানে ডুবে আছে অর্ধেক। ভাই চল ওই পাশে খাওয়া দাওয়া করি। ভাবি বুঝতে পারিচ্ছে না যে কোন দিকে যাবো, ঢুকতে ঢুকতে কাঁচা বাজারের মধ্যে ঢুকে গেছিলাম। ছোটবেলা দেখলে খেলনাবাতি কত কিনছি, ইনকা করে লাইটে নিয়েছি, টম 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 শব্দ হচ্ছে। অসাধারণ সুন্দর গাইছে, অসাধারণ সুন্দর। ভাবি উঠপা না 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 ভয় করো। এটা দুইজনের ভালোবাসা দেখে আমার একটা গান বলতে ইচ্ছা করতেছে। কত যে তোমাকে বেসেছি ভালো, কথা যদি তুমি জানতে, কত যে তোমাকে বেঁচেছি ভালো, এ কথা যদি তুমি জানতে। কেমন আপু? ভালো আপু। আচ্ছা, আপুর নাম কি সেটা তো বললা না। আমরা সবাই মিলে এখন জিলাপি খাবো, গরম জিলাপি। কাকু জিলাপি কয় টাকা কেজি? 140। হাফ কেজি দাও তো। এ ভাবি হাফ কেজি হলে হবে না? হাফ কেজি দাও, হাফ কেজি দাও। সব রাক্ষসানীরা খাচ্ছে, রাক্ষসানী কটকটিরা। জিলেবি পাউরুটির মতো লাগছে, জিলেবি পাউরুটির মতো লাগছে, পাউরুটি ফ্লেভার। দেখ খাই জিলাপি খাই, এখান থেকে তো বানাই দিই। গরম, প্রচুর গরম। দেখি আমরা কেউ বিল দিব না, ঠিক আছে? ভাবি কি করে সেটা দেখি, আমরা কেউ বিল দিব না। গাইস গাইস ভাবি আমি দিই না না আমি দিয়েছি। ভাবির মন কিন্তু অনেক বড়, ঠিক আছে? আমি আপনাদের সাথে কথা শেষ না করতে দেখি ভাবি বের করে ফেলেছে। ভাবির মন কিন্তু আসলেই বড়। গাইস এখন আমরা এখান থেকে বের হচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু 4 জন মিলে হাফ কেজি জিলাপি নিয়েছিলাম, যেটা খেতে পারিনি, সেটা আবার পলিথিনের মধ্যে আমরা উঠাই নিয়েছি। ভাই কি খাবে? আর বিল কাটতে যাচ্ছ? বট ভাজি। বিল কাট আব্দুল্লাহ খন্না বাজারে খিলা পুরাই সেটা কো। এ ভাই ওই খন্না বাজারে দিয়ে খিলাবি, তুমি খন্না বাজারে খাবে? আচ্ছা ঠিক আছে চলো। হচ্ছে বট ভাজি খিলাবি, ঠিক আছে? আমরা দুজন পানি খিলামো, পানি খিলামো, ভালো বুদ্ধি ভাজি বলে। এই যে আমরা এই মাত্র খন্না এসে পৌঁছালাম, যে এই যে ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের সাথে এর আগে আমরা আড্ডা দিয়েছিলাম, আজকে আবার আড্ডা দিতে আসলাম। ভাই দাওয়াত দিল আমাদেরকে, এই যে আমরা খন্না খাওয়া দাওয়া করতে আসলাম বট ভাজি, ঠিক আছে? হ্যাঁ বিল আমরাই দিব নি, কিন্তু ভাই দাওয়াত দিছে। ভাই গরিব মানুষ, আমরাও গরিব মানুষ। বিল দিবে ভাই আব্দুল্লাহ, আমাদেরকে বলে নিয়ে যাচ্ছে, বিল দিবে আব্দুল্লাহ। হ্যাঁ একমাত্র রাফি ভাই আমাদের মধ্যে সবচেয়ে বড় লোক, ঠিকই আছে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দিব, ঠিক আছে গাইস? তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তাহলে ভালোভাবে খাও।